চাল, ডাল, তেল সবকিছুর দাম বাড়ছে, কিন্তু বেতন বেতন কি বাড়ছে সে অনুপাতে? এই প্রশ্নটাই আজ লাখো সরকারি কর্মচারীর মনে। জাতীয় পে স্কেল ২০২৬ কি আসছে? আর এলে কার বেতন কতটা বদলাতে পারে? বাংলাদেশে সাধারণত ৮ থেকে ১০ বছর পর পর নতুন জাতীয় পে স্কেল আসে। এর কারণ মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং অর্থনৈতিক বাস্তবতা। শেষ জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। অর্থাৎ ২০২৬-এ দাঁড়িয়ে আমরা প্রায় ১১ বছর আগের বেতন কাঠামোতেই আছি। ২০১৫ সালে যে টাকায় এক মাসের বাজার করা যেত, ২০২৬-এ সেই টাকায় এক সপ্তাহও চালানো কঠিন। ২০১৫ সালের পে স্কেল শুরুতে স্বস্তি দিলেও সময়ের সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা, নিত্যপণ্যের খরচ সেই বেতনের সুবিধা ধীরে ধীরে কমিয়ে দেয়। এ কারণেই ২০২৬ সালকে ঘিরে আলোচনা এত গুরুত্বপূর্ণ। কারণ এটা শুধু নতুন পে স্কেলের বছর নয়, এটা সরকারি চাকরিজীবীদের বাস্তবে টিকে থাকার প্রশ্ন। কত টাকা বাড়বে এই সংখ্যা বলাটা এখন গুজব, কিন্তু বিশ্লেষণ বলছে নিচের গ্রেডে সুযোগ সুবিধা বাড়ানো বেশি জরুরি। টেকনিক্যাল এবং ফিল্ড পোস্টে ভাতা ও ইনক্রিমেন্ট কাঠামোর পরিবর্তন জরুরি। অর্থাৎ বেতন বাড়ার চেয়ে বেতনের কার্যকারিতা বাড়ানো বেশি জরুরি। বিভিন্ন দপ্তর থেকে প্রস্তাবিত এবারের পে স্কেলকে মোটামুটি কার্যকর ও বাস্তবসম্মত পে স্কেল বলা যায়। প্রস্তাবিত নবম পে স্কেল ২০২৬-এর মূল কাঠামোগুলো সংক্ষেপে বলতে গেলে এরকম: বেতন বৃদ্ধির হার ১০০% থেকে প্রায় ১৪০% পর্যন্ত, এবং এই পে স্কেল ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা আছে। আপনার মতে নতুন পে স্কেলে সবচেয়ে জরুরি পরিবর্তন কোনটা? কমেন্টে লিখুন। পে স্কেলের পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।